হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা জুলজির সেমিস্টার 3 এর বায়োকেমিস্ট্রি পেপারের ইউনিট 3 থেকে অ্যামাইনো অ্যাসিডের অ্যাসিডিক প্রপার্টি, বেসিক প্রপার্টি এবং টাইট্রেশন কার্ভ অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের ভেরিয়াস ইলেকট্রোকেমিক্যাল প্রপার্টিজ নিয়ে আজ আমরা ডিসকাস করব। আজ আমাদের প্রোটিন বায়োকেমিস্ট্রির ওপর এটা সেকেন্ড ক্লাস। তাহলে আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডগুলো একে অপরের পরস্পরের মধ্যে পেপটাইড বন্ড তৈরি করে এবং সেখান থেকে একটা লম্বা প্রোটিনের চেন তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড চেনটা আলটিমেটলি প্রোটিন তৈরি করে, হুইচ ইজ ভাইটাল ফর নর্মাল সেলুলার ফাংশন। তাহলে আমরা দেখব যে আমরা যে ডায়েটের মাধ্যমে যে খাবার খাই সেটা বেসিক্যালি হতে পারে পলিমার, whether it is carbohydrate, protein or fat, but after digestion it will be converted into carbohydrate. Food will be converted into polysaccharides, protein will be converted into polypeptides and fat, and we get triglycerides from fat or lipid. After absorption, the polypeptide units form the amino acids. এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমরা এখানে দেখেছি ডিফারেন্ট টাইপের অ্যামাইনো অ্যাসিড আছে আমাদের বডিতে, প্রায় 20 রকমের অ্যামাইনো অ্যাসিড। সেটাকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে কখনো কোনো 1 লেটার দিয়ে কোড করা হয়, আবার আমাদের বোঝার সুবিধার জন্য 3 লেটার অ্যাব্রিভিয়েশনও আছে। তাহলে অ্যালানিনের 1 লেটার কোড হলো এ, 3 লেটার হলে অ্যালা, সিস্টিনের সি, আর 3 লেটার কোড হলো সিস। এইভাবে আমরা 20টা অ্যামাইনো অ্যাসিডের 1 লেটার কোড এবং 3 লেটার অ্যাব্রিভিয়েশন আমরা দিয়েছি, এটা তোমরা একটু দেখে নেবে। এরপর আমরা আসছি অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারাল বেসিসে, যার উপরে অ্যামাইনো অ্যাসিডের অ্যাসিড বেস প্রপার্টি এবং টাইট্রেশন কার্ভ ডিপেন্ড করছে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার হচ্ছে যে একটা কাইরাল কার্বন থাকবে, কাইরাল সেন্টার, এবং 4টে অ্যাসিমেট্রিক রেডিক্যাল থাকবে। আলাদা আলাদা গ্রুপ আছে, একটা অ্যামাইনো গ্রুপ, একটা কার্বক্সিল গ্রুপ, একটা হাইড্রোজেন অ্যাটম, আর একটা আর গ্রুপ বা অ্যালকিল গ্রুপ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো অ্যামাইনো গ্রুপ, এটা কার্বক্সিল গ্রুপ, এটা হচ্ছে আর সাইড চেন, এখানে একটা হাইড্রোজেন অ্যাটম থাকে। তাহলে এ কামস বিফোর সি, তাহলে আগে অ্যামাইনো গ্রুপ আসবে, তারপরে কার্বক্সিল গ্রুপ আসবে। অ্যান্ড এই আর চেন ডিটারমিনস দ্য প্রপার্টিজ অফ অ্যামাইনো অ্যাসিডস। আচ্ছা, এবার the amino acids are basically amphoteric because they can accept a proton or they can donate a proton when they are accept. But who decide when the amino acid act as proton or when the amino acid act as or donate proton or whether it is accept proton? It depends on the pH of the medium where the amino acid is present. The ionizable groups will gain H plus under acidic conditions, so then the pH will be lowered and ionizable groups become protonated. When the ionizable groups will lose H plus under basic conditions, the pH will be increased, ionizable groups become deprotonated. তাহলে আমরা কি জানি, when an amino acid dissolves in water it forms a special ion called Zwitter ion. Amino acid Zwitter ion তৈরি করে, meaning hybrid ion. In this form the amino acid has both a positive and negative charge, but it remains overall neutral. Zwitter ions can behave as both an acid means donating protons, and a base accepting protons, which makes the amino acid amphoteric substances or amphoteric electrolytes it can be called as. For example, a simple amino acid like alanine has two key parts: a carboxyl group bond COOH that can donate a proton, and amino group bond NH3 plus that can also release a proton. When fully protonated in acidic conditions, alanine acts as diprotic acid because it has two proton donating groups. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জুইটার আয়ন কিরকম ফর্ম হয়। জুইটার আয়নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এইচ প্লাস আয়ন ডোনেট করে, আবার কখনো কখনো জুইটার আয়ন এইচ প্লাস আয়নকে অ্যাকসেপ্টও করে। তাহলে এটা প্রোটন ডোনেট করে, আবার প্রোটন অ্যাকসেপ্টার হিসেবেও কাজ করতে পারে। তাহলে আমরা এখানে দেখেছি, দেখো ক্যাটায়ন, জুইটার আয়ন এবং অ্যানোনিক ফর্ম তিনটে। তাহলে লো পিএইচে বা অ্যাসিডিক মিডিয়ামে এটা ক্যাটায়নিক ফর্মে থাকবে অ্যামাইনো অ্যাসিডটা। হ্যাঁ, এটা পিএইচ এর আইসোইলেকট্রিক পয়েন্টে এটা জুইটার আয়ন ফর্ম করবে, আর হাই পিএইচে এটা অ্যামাইনো অ্যাসিডটা বা বেসিক মিডিয়ামে এটা অ্যানায়ন হিসেবে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট আয়নিক ফর্মস অফ অ্যামাইনো অ্যাসিডস বেসড অন দ্য পিএইচ অফ দ্য মিডিয়াম। এবার আমরা টাইট্রেশন কার্ভ যদি দেখি অ্যামাইনো অ্যাসিডের, অ্যামাইনো অ্যাসিড বা অ্যাসিড বেস টাইট্রেশন ইজ এ প্রসেস where protons are added or removed step by step. For example, for the amino acid glycine, the titration curve has two stages, as it has two groups that lost protons at different times. Each stage looks like the titration curve of a simple acid, such as acetic acid. At a very low pH, glycine is in its fully protonated form. আমরা দেখতে পাচ্ছি NH3 plus CH2 COOH হিসেবে থাকছে। ফার্স্ট স্টেজ অফ টাইট্রেশন, দ্য কার্বক্সিল গ্রুপ অফ গ্লাইসিন
will losses a proton. হ্যাঁ, এই যে গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিডের যে কার্বক্সিল গ্রুপ সেটা একটা প্রোটনকে লস করবে এবং এটা তৈরি করবে NH3+ CH2COO মাইনাস. At the midpoint of this stage, equal amounts of the protonated form NH3+ CH2COOH and deprotonated form, that is NH3+ CH2COO minus, exist. The pH at this point will be equals the pKa of the bond carboxyl group, which is 2.34 for glycine. This midpoint is where the titration curve has an inflection point, making the pKa of the group being titrated. আচ্ছা, ডিউরিং দ্য টাইট্রেশন অফ গ্লাইসিন আমরা জানি আইসোইলেকট্রিক পয়েন্ট pKa1 প্লাস pKa2/2 হতে পারে। হ্যাঁ, যে আইসোইলেকট্রিক পয়েন্টকে আমরা PI দিয়ে ডিনোট করি, তাহলে এখানে আমরা একটা গ্রাফ দিয়েছি আইসোইলেকট্রিক পয়েন্ট গ্লাইসিনের ক্ষেত্রে কেমন হয়। তাহলে ডিউরিং দি টাইট্রেশন অফ গ্লাইসিন অ্যাট pH 5.97, মানে আইসোইলেকট্রিক পয়েন্ট যেটা, গ্লাইসিন এক্সিস্ট মোস্টলি ইন ইটস ডাইপোলার আর জুইটারানিক ফর্ম। তাহলে যে পিএইচে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড জুইটারানিক ফর্মে থাকবে বা ডাইপোলার ফর্মে থাকবে, সেই পিএইচটাকে আমরা ওই অ্যামাইনো অ্যাসিডের আইসোইলেকট্রিক পয়েন্ট বলবো, হোয়ার দ্য নেট চার্জ ইজ জিরো। অর্থাৎ এই আইসোইলেকট্রিক পয়েন্টে অ্যামাইনো অ্যাসিডের নেট চার্জটা জিরো হয়ে যাবে। অর্থাৎ জুইটারানিক ফর্ম কোনটা? NH3 মানে CH2 NH3+ COO minus. This is the isoelectric point or IP calculated as the average of the two pKa value মানে acidic constant value. The first proton is removed from the bond carboxyl group with a pKa of 2.34. The titration curve shows a flat region around this pKa, indicating good buffering capacity near this pH. The second proton is removed from the NH3 group with a pKa of 9.6. A second buffering region is centered here. Titration ends at pH 12, where glycine is mostly in the NH2CH2COO- form. The pi of glycine is 5.97 and it has no ionizable side chain, and buffering occurs around pKa value 2.34 and 9.60. তাহলে আমাদের এই টপিকটা এখানেই কমপ্লিট হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।